একটা ফোন কল বদলে দিয়েছিল আমাদের পুরো জীবন। সেই দিনের কথা আজও ভুলিনি। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ক্রনিক্যালসের নতুন একটি গল্পে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। এই যে আমার ছেলে লিয়ান, স্বামী সন্তান নিয়ে নেদারল্যান্ডে আমাদের ছোট্ট সংসার, আর বৃহত্তর সংসার সেটা ইন্ডিয়াতে। এই নেদারল্যান্ড থেকে আমি আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। প্রতিদিনের জীবনযাত্রায় কি কি নতুন ঘটে, নতুন দেশে কি কি নতুন অভিজ্ঞতা হয়, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালটা শুরু হয়েছিল মা ছেলের মিষ্টিমধুর কিছু খুনসুটি দিয়ে। স্কুল ছুটির দিন, তাই ঘুম থেকে উঠেই আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে খেলা করার জন্য। সায়ন একটু বেরিয়েছে, তাই কি করবে বুঝতে পারছে না, না হলে বাবা ছেলে মিলে দুষ্টুমি করতে থাকতো। এই যে এই বাথরুমটা ওর এত পছন্দের, আমি এটাকে ব্যবহার করতেই পারি না। আমার কাছে দেখলেই ও সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। আজও তার ব্যতিক্রম হয়নি। সকালে একটু মেঘলা আকাশ থাকায় বেশ শীত শীত করছিল, তাই আমাদের এই হালকা জ্যাকেট পরা। নেদারল্যান্ডের ওয়েদার নিয়ে আপনাদের আগের ভিডিওতেই বলেছি যে এখানে কখন যে শীত করে, কখন যে গরম লাগে, কখন যে বৃষ্টি হয়, কখন যে আবার বরফ পড়তে শুরু করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনও দিন গেছে একটা দিনের মধ্যেই আপনি 4-4টে ওয়েদার একসঙ্গে দেখে নিতে পারবেন। আপনারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো লাগছে। তবে একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। ভালো খারাপ যেমনই লাগুক না কেন, আর যদি কোনো সাজেশান থাকে আমার জন্য সেটাও জানাবেন, তাহলে আমি আরও সুন্দর করে আপনাদের সামনে আমার ব্লগ ভিডিওগুলো উপস্থাপনা করতে পারবো। তাছাড়া নেদারল্যান্ড দেশটা সম্পর্কে যদি কিছু স্পেসিফিক জানতে চান সেটাও জানাবেন। আমি যতটুকু জানি তা আপনাদের নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা আমার ভিডিও দেখছেন অনেক দিন ধরেই, তাই ভাবলাম আজ নিজেদের সম্পর্কে একটু বিস্তারিত পরিচয় দিই। আমি বর্ণালী, মুর্শিদাবাদের মেয়ে, বিয়ের পর কলকাতা, আর এখন নেদারল্যান্ড। খুব ইমোশনাল, একটুতেই চোখে জল চলে আসে, সেই দলের মানুষ। আমি বড় হয়েছি মুর্শিদাবাদের বহরমপুর শহরের পাশে অবস্থিত ছোট্ট একটা গ্রাম। আমার ছোটোবেলা কেটেছে মাঠে ঘাটে, আম বাগানে, জাম বাগানে ছোটাছুটি করে। এখনও খুব মিস করি সেই সময়টা। গ্রামের স্কুলেই প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, বহরমপুরে কলেজ, আর কল্যাণীতে ইউনিভার্সিটি শিক্ষা লাভ করে তারপর বিএড করে আমার পড়াশোনা শিক্ষার পাঠ চুকিয়েছি। তবে জীবনের শিক্ষার পাঠ সে তো সারা জীবন চলতে থাকবে। ছুটির দিন সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারা যায় না। ব্রেকফাস্ট করে নিয়ে একেবারে লাঞ্চ বানাতে চলে এসেছি। কালকের মাটন বানানো আছে, তাই আজকে শুধু এই মেথি শাক বানাবো। এই মেথি শাক নিয়েও জানেন তো একটা গল্প আছে, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার হাজবেন্ড সায়ন কলকাতার ছেলে, শান্ত, সাহসী, সংসারের সব দায়িত্ব যার কাঁধে। কলকাতাতেই তার বড় হয়ে ওঠা, স্কুলেই প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, তারপর কল্যাণীতে ইঞ্জিনিয়ারিং পড়া, আর তারপর পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মজীবন। এই 14 বছরের কর্মজীবনে পুনে, লন্ডন, ব্যাঙ্গালোর হয়ে এখন এই নেদারল্যান্ডে। আর আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের ছেলে ছোট্ট লিয়ান। এখন সে 7 বছরের হয়ে গেছে, যে আমাদের জীবনটাকে সারাক্ষণ মাতিয়ে রাখে। 2023 সালে আমরা প্রথম নেদারল্যান্ডে আসি। প্রথম যখন ওর বস বাইরে আসার কথা বলে, আমরা তো একটু দোটানায় পড়ে গিয়েছিলাম, কি করব জানি না। লিয়ান তখন 3.5 ইয়ার, মানে 3.5 বছরের। কোভিড কাটিয়ে সদ্য লিয়ান স্কুলে যেতে শুরু করেছে। আমরাও প্রথমবারের মতন কোনো এক জায়গায় 3 বছর থাকছিলাম। ওখানে বন্ধু বান্ধব, তাছাড়া পরিবার পরিজন, সব থেকে দূরে যাওয়া একটা
একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অজানা অচেনা জায়গায় নতুন করে আবার সব কিছু শুরু করব, এই চিন্তা সব মিলিয়ে যেন মাথাটা যেন একদম খারাপ হয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন মনটা খারাপও ছিল, কিন্তু কি করার, সায়নের কর্মজীবনের একটা ভালো সুযোগ। সকলে দিনের পর দিন এই ধরনের সুযোগের অপেক্ষা করে, তার উপর তো সংসারের সব দায়িত্ব। যাই হোক, সব ভয় কুণ্ঠা মন খারাপ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা নেদারল্যান্ডে আসব। যদিও সায়নের বস চেয়েছিল সায়ন ইউএসএতে যাক, তবে ওর কাছে ইউরোপের যে কোনো দেশ চুজ করার অপশনও ছিল। তবে আমরা কেন নেদারল্যান্ড চুজ করেছিলাম বাকি অন্যান্য দেশের জায়গায়, সেটা নিয়ে না হয় অন্য কোনো একটা নতুন ভিডিওতে বলবো। যাই হোক, ভিসা, ওয়ার্ক পারমিট সব কাগজপত্রের কাজ কমপ্লিট করে নেদারল্যান্ডে আসার সময় ঠিক হলো। সায়ন 2023 সালের মার্চ মাসে নেদারল্যান্ডে আসলো। আমি আর লিয়ান পরে এসেছিলাম। সায়ন যদিও চেয়েছিল আমরা একসঙ্গে আসি, কিন্তু পরে বাচ্চা নিয়ে একটু অসুবিধায় পড়তে পারি, একটু ভয় লাগছিল যদিও, তবু আমি একসঙ্গে আসতে চাইনি। তার কিছু কারণও ছিল। সবচেয়ে বড় কারণ হলো ইন্ডিয়াতে থাকলেও আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকতাম, তাই 1 বছর আগে বাবা মার সঙ্গে দেখা হয়েছিল। জানি না নেদারল্যান্ডে আসার পর আবার কতদিন পর বাড়ি ফিরব। তাই আমি বাবা মার সঙ্গে দেখা না করে আমি নেদারল্যান্ডে আসতে রাজি ছিলাম না। লিয়ানকে নিয়ে একা আসার ভয়টা হয়তো বাবা মা দাদা বৌদি সবাইকে অনেক দিন দেখতে না পাওয়ার কাছে অনেক ছোট ছিল। দেখুন, আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার মেথি শাকটা বাছা কাটা সব রান্নাও হয়ে গেছে। এই মেথি বেগুন খেতে আমার বেশ ভালো লাগে। বিয়ের পর পুনেতে গিয়ে প্রথম আমি এই শাকটার সঙ্গে পরিচিত হই। তার আগে কখনো এটার নামও শুনিনি, চোখেও দেখিনি। গ্রামের মেয়ে, আমার কাছে শাক জিনিসটা আবার কিনে কেন খাবো? শাক খাওয়ার ইচ্ছে হলে একটা ঝুড়ি নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ালেই 1 ঝুড়ি শাক হয়ে যায়। আর বাকি যে শাকগুলো, যেমন লাল শাক, পালং শাক, এগুলো তো আর বাড়ির আশেপাশে পাওয়া যায় না। এগুলো মাটিতে একটু বিষ ছড়িয়ে দিলেই কত শাক, কিনে কেন খেতে যাব? স্নান খাওয়া দাওয়া ছেড়ে চলে আসলাম সায়নের কিছু জামা কাপড় আয়রন করতে। আসলে অফিসের কাজে কদিনের জন্য সায়ন স্পেনে যাবে, তাই অফিসে পরা জামা কাপড়গুলো ধুয়ে রাখাই ছিল, আয়রন করে দিচ্ছিলাম। হ্যাঁ, যা বলছিলাম, বাবা মার সঙ্গে দেখা করা ছাড়া আরেকটি কারণ হলো 3 বছর ধরে আমরা ব্যাঙ্গালোরে যে একটা ছোট্ট সংসার পেতেছিলাম, তার কিছু জিনিসপত্র তো ছিল। সেগুলো প্যাকাশ আর মুভার্সের থ্রু কলকাতার বাড়িতে পাঠালেও কলকাতাতে তো সেগুলো গুছিয়ে রাখতে হবে, সবটাই তো আর মায়ের ওপর ছেড়ে দিতে পারি না। যাই হোক, সব কাজ মিটিয়ে প্যাকিং ট্যাকিং করে অবশেষে এপ্রিল মাসে আমি আর লিয়ান নেদারল্যান্ডে আসি। আমাদের জার্নিটা কেমন ছিল অন্য কোনো ভিডিওতে সেটা বলবো। এখন বলি নেদারল্যান্ডে আসার পর আমাদের কেমন অভিজ্ঞতা হলো। প্রথম এয়ারপোর্টে নেমে, শিফল এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনটা কমপ্লিট করে, যদিও একটু ভয় লাগছিল, বাইরে বেরোলাম ব্যাগ কালেক্ট করে। সামনে সায়ন দাঁড়িয়েছিল। বাবাকে দেখে লিয়ান তো খুব খুশি। তবে নেদারল্যান্ডে পৌঁছেই আমার যেটা প্রথম ফিল করেছিলাম আমি প্লেন থেকে নেমেই, যে এখানে বেশ ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা হবে আমি জানতামই, যেহেতু ব্যাঙ্গালোরে তেমন একটা ঠান্ডা পড়ে না, তো আমার কাছে সেরকমভাবে কোনো ঠান্ডার জামা কাপড় ছিল না। আর এপ্রিল মাসে যখন গিয়েছিলাম তখন আমাদের ওখানে যেহেতু গরমকাল, তো ঠান্ডার পরার জন্য যে জ্যাকেটগুলো সেরকমভাবে ছিল না। অনলাইনেও খুব একটা পছন্দ হয়নি। লিয়ানের জন্য একটা কেনা হয়েছিল। আমার একটা পুরনো পাতলা জ্যাকেট ছিল, আমি সেটা নিয়েই নেদারল্যান্ডে পৌঁছেছি। ভেবেছিলাম হয়তো ওখানকার হালকা এখন ঠান্ডা তাতে চলে যাবে, বাট আমরা 35-40 তাপমাত্রা থেকে যাচ্ছি 17-18তে। ওটা যথেষ্টই ঠান্ডা তখন আমার কাছে। এর চেয়েও বেশি আমি যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েই, সেটা হচ্ছে ট্যাক্সি। আপনাদের মনে হবে ট্যাক্সি দেখে আবার কে অবাক হয়?
কিন্তু বিশ্বাস করুন, আপনারা টেসলা কার সম্পর্কে অনেকেই শুনেছেন, জেনেছেন, আমিও জানতাম যে এটা খুব দামি কার, খুব সুন্দর দেখতে হয়, জাস্ট দেখা বা শোনা এটাই। কিন্তু আমি ওখানে পৌঁছে দেখছি যে ক্যাবগুলো, সেগুলো সব টেসলা কার। আমি তো দেখেই অবাক। আমাদের যে ট্যাক্সিটা বুক করলো সায়ন, সেটা একটা বড় টেসলা কার। যেহেতু আমার কাছে অনেকগুলোই ব্যাগ ছিল, আমি তো কারে উঠে অবাক যে এই টেসলা কার, এত সুন্দর একটা কার ট্যাক্সি হিসাবে ব্যবহার হচ্ছে, এটাও কি সম্ভব? আমি বাইরের দৃশ্য দেখবো না কারটাকে দেখবো সেটাই বুঝে পাচ্ছি না। একদম পুরো ছাদটা হচ্ছে কাচের ছাদ, মানে কারের ছাদ দিয়েও আকাশটা দেখা যাচ্ছে, সাইড দিয়ে এত সুন্দর দৃশ্য দেখে আমি না পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমার কাছে এটা একটা অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য জার্নি শেষ করে পৌঁছলাম হোটেলে। সায়ন 2 মাস আগে আসলেও তখনও পর্যন্ত হোটেলেই থাকছিল। ওর অফিস থেকে হোটেলই দিয়ে রেখেছিল, তখনও পর্যন্ত ঘর খুঁজে ওঠেনি। আমরা আসবো তারপরে খুঁজবে বলেই খোঁজেনি। তো হোটেলটা ছিল খুব সুন্দর, একটা 1 BHK অ্যাপার্টমেন্ট বলতে পারেন, মানে ছোট্ট একটা ঘর, যার মধ্যে কিচেন থেকে শুরু করে একটা বেডরুম, একটা লিভিং রুম সবই ছিল। তারপর ওই হোটেলে আমরা প্রায় 1 মাস মতন ছিলাম। তারপরে আমরা এর আগে যে ঘরটাতে থাকতাম সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম। সেই ফ্ল্যাট খোঁজা, সেটাও একটা মানে কঠিন কাজ বলতে পারেন। মানে নেদারল্যান্ডে এসে সবচেয়ে বড় যে প্রথম কঠিন কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ঘর খোঁজা। কিভাবে আমরা আগের ঘরটা পেয়েছিলাম, এখানে ঘর কিভাবে খুঁজতে হয়, ঘরে থাকার নিয়মকানুন, ঘর খুঁজতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেসব অন্য একটি ভিডিওতে বলবো। যাই হোক, নতুন দেশের ভাষা, আবহাওয়া, একাকিত্ব, ছোট বড় অনেক সমস্যার সঙ্গে লড়াই করে আজ 3 বছর হলো আমরা নেদারল্যান্ডে আছি। সব মিলিয়ে নেদারল্যান্ড এখন আমাদের কাছে দ্বিতীয় বাড়ির মতন হয়ে গেছে। আশা করি আমাদের পরিবারের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের নেদারল্যান্ডের জীবন, পরিবার বা অভিজ্ঞতা নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, দুই দুই।